এখন আমাদের শাহবাগী আফারা কই, যারা কিনা নারী অধিকার করে চিল্লায় চিল্লায় সংবাদ সম্মেলন করেন, বিচার চান। এটার বিচার চাইবেন না আপনারা? বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে তারপরে মেয়ে সরিষা খাতে ফেলে রাখা হয়েছে। এই মেয়েটাকে গত 15 দিন আগেও 5 জন মিলে ধর্ষণ করেছিল, এবং যারা ধর্ষণকারী তারা হচ্ছে বিএনপির কোনো একজন নেতা, এরকম কেউ একজন সাথে আছেন বা উনি মদতদাতা। গত 15 দিন আগে কিন্তু এই মেয়েটাকে গ্রাম্যভাবে সালিশ করে বলা হয়েছিল যে তাকে নিয়ে তার বাবা গ্রাম ছেড়ে চলে যাবে, এবং আজকে মেয়েকে নিয়ে গ্রাম ছেড়ে চলেই যাচ্ছিল। কিন্তু দ্বিতীয়বারের মতো সেই 5 জনই এই মেয়েটাকে আর জীবিত তার গ্রামে ফিরতে দিল না। এখন আমাদের শাহবাগী আফারা কই, যারা কিনা নারী অধিকার করে চিল্লায় চিল্লায় সংবাদ সম্মেলন করেন, বিচার চান। এটার বিচার চাইবেন না আপনারা? যাই হোক, শাহবাগী আফারা তো নিজের স্বার্থ হাসিলের জন্য আসে সবসময়, এটা জানা কথা। তবে আমি একজন নারী হিসাবে বর্তমান সরকারের কাছে এই যে কিশোরী মেয়েটা হত্যার বিচার চাই। তাদের দলের প্রার্থীরা কিভাবে সরকার দলীয় আসতে না আসতে এই অন্যায় অবিচারগুলো সারা বাংলাদেশে শুরু করে। জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে গিয়ে আফা এখন নিজেই বাতিল হওয়ার পথে। আপা বলে যে সে ডাক দিলে নাকি হাজার হাজার কোটি কোটি নারীরা রাস্তায় নেমে আসবে নারী বিরোধী আন্দোলন। আপা বলে যে সে ডাক দিলে নাকি হাজার হাজার উদ্যোক্তা নেমে আসবে অমুকের জন্য তমুকের জন্য। এখন কালকে থেকে আপার পক্ষে ফেসবুকে একটা পোস্ট করার মতো কাউকে দেখলাম না। কালকে থেকে সবাই দেখি শুধু আফার বিপক্ষেই পোস্ট করে যাচ্ছে। তো যাই হোক আপা, আপনার বিরুদ্ধে আমি যে বলেছিলাম আপনি কালো টাকা সাদা করেন, সেই সাথে আপনি হচ্ছে মানি লন্ডারিং এর সাথে যুক্ত, এই কথাটা প্রমাণ হবে খুব তাড়াতাড়ি। আমার পেজ যারা ফলো করেন তারা জানেন গত 6 মাস ধরে সানভিজ বাই তনির বিরুদ্ধে আমার যে যুদ্ধ ছিল। এই মহিলা হচ্ছে বাংলাদেশে যত কালো টাকার মালিক আছে তাদেরকে কালো টাকা সাদা করে দেয় একটা পার্সেন্টেজের ভিত্তিতে, এবং সেই সাথে বিদেশে টাকা পাচারের সঙ্গেও এই মহিলা যুক্ত। আর এই জন্যই কিন্তু সে ঘন ঘন বিভিন্ন দেশে ফ্লাই করে, আর সেটাও আস্তে আস্তে প্রমাণ হবে আশা করি। তো এখন আফাকে আমার বলার আছে হচ্ছে, আফা ডাক দেন তো দেখি কয়জন নারী আপনার পক্ষে রাস্তায় দাঁড়ায়। ফেসবুকে একটা পোস্ট আপনার পক্ষে কেউ করতেছে না, বুঝছেন? জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করতে যে এবার দেখি আপনি নিজেই দেশ থেকে বুঝি বাতিল হয়ে যাবেন।